সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত। আর আপনি যদি প্রচণ্ড গরমে এরকম একটা শরবত খান তাহলে কিন্তু আপনার মন প্রাণ দুটোই নিমিষেই চাঙ্গা হয়ে যাবে। আর এই শরবতটা খেতে কিন্তু ভীষণই মজা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন কাঁচা আম দুটোর খোসাটা ছাড়িয়ে নিব আর আম দুটোকে ছোট টুকরো করে কেটে নিব। আম দুটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এবারে এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 15 থেকে 20টি পুদিনা পাতা, সেই পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণে। এই শরবতটাতে অবশ্যই ভাজা জিরার গুঁড়িটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে শরবতের ফ্লেভারটা খুবই ভালো আসে। এবারে এখানে নিয়ে নিচ্ছি ঝালের জন্য একটি কাঁচামরিচ। আপনারা এখানে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবারে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে লেবুর রস, আর লেবুর রসটাও অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন। সব কিছু দিয়ে দিয়েছি। এবারে এখানে সামান্য অল্প কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। প্রথমবারেই অনেক বেশি পানি না দেওয়াই ভালো, এতে করে ব্লেন্ড করতে অসুবিধা হতে পারে। এজন্য এখানে সামান্য কিছুটা পানি দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। শরবতটাকে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে করে আমি ব্লেন্ডটা করেছি। এরকম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এখন কিন্তু শরবতটা অনেকটাই ঘন। এখন আমি আরও কিছুটা পানি দিয়ে তারপরে আরও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আর এই শরবতটার ক্ষেত্রে আপনারা কে কতটুকু মিষ্টি ঝাল টক এটা খেতে চান সেটা বুঝে কিন্তু সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। আর ঘনত্বটাও তাই, আপনারা কে কতটুকু ঘন খেতে চান সেটা বুঝে তারপরে পানিটা লাস্টে অ্যাড করে একটু ব্লেন্ড করে নিতে হবে। শরবতটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কিছুটা আইস দিয়ে তারপরে আমি শরবতটাকে দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এখানে আপনারা অবশ্যই শরবতটা খাওয়ার আগে তারপরে আইসটা দিয়ে তারপরে কিন্তু শরবতটাকে সার্ভ করবেন। অনেকক্ষণ আগে যদি আপনি আইসটা দিয়ে রাখেন তাহলে কিন্তু প্রয়োজনের তুলনায় শরবতটা কিছুটা পাতলা হয়ে যেতে পারে, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। আর দেখুন এখন আমি শরবতটাকে গ্লাসে সার্ভ করছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার শরবতটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই শরবতটা কিন্তু গরমের দিনে খেতেও ভীষণ মজা। বাসায় ট্রাই করে দেখবেন একবার ট্রাই করলে বারবারই খেতে মন চাইবে। আর খুবই চটপটা একটি শরবত। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হলো আজকের শরবত। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।